হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল টপিকটি হচ্ছে ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট। এই দুটি প্যালেট অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাকে এই দুটো প্যালেট নিয়ে কাজ করতে হবে। তো অবশ্যই আপনি গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করতে পারি, আমাদের টুলবার থেকে আমরা ইতিপূর্বেই টাইপ টুল নিয়ে কাজ করেছি। এখন আমরা যদি টাইপ টুল থেকে আমরা যদি এখানে ড্রাগ করে ধরে এভাবে ছেড়ে দেই, তাহলে বন্ধুরা আমরা এখানে কিছু টেক্সট, ডিফল্ট কিছু টেক্সট পাবো। এই টেক্সটগুলো মূলত আমরা কিভাবে কাজ করতে পারি এই বিষয়টি আমরা এখন শেখার চেষ্টা করব আমাদের ক্যারেক্টার প্যালেট নিয়ে। এখন বন্ধুরা, এই ক্যারেক্টার প্যালেট আমার সাইটে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখন মূলত এই ক্যারেক্টার প্যালেটটি আপনার অনেক সময় আপনারা পাবেন, আবার অনেক সময় পাবেন না। যেভাবে আপনার যদি অপশনে না থাকে এইভাবে সাজানো, তাহলে অবশ্যই আপনি উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে টাইপে আসবেন, টাইপ থেকে আপনি ক্যারেক্টার প্যালেটে আসবেন এখানে, অথবা আপনি কিবোর্ড থেকে টাইপ টুল সিলেক্ট করার পর কন্ট্রোল টি যদি প্রেস করেন, তাহলে আপনার এই প্যালেটটি অবশ্যই চলে আসবে, এই প্যালেটটি চলে আসবে। তাহলে আপনি সরাসরি এখান থেকেই সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার সুবিধার জন্য, অবশ্যই আমি আপনাদের বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমি এই ক্যারেক্টার প্যালেটটা আমি আপনাদের সাইটে রাখার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। প্রথমেই আমরা যে কাজটি করব, আমাদের ক্যারেক্টার প্যালেটে প্রথম যে অপশনটি থাকে সেই অপশনটি হচ্ছে আমাদের ফন্ট। অবশ্যই আমরা যদি লেখাগুলো সিলেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ডিফল্ট অবস্থায় অনেকগুলো ফন্ট দেখতে পারবো। এখান থেকে যে কোনো একটি ফন্ট আমি এখান থেকে পছন্দ করে দিয়ে দিলেই আমার ফন্টগুলো পরিবর্তন হচ্ছে। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটি ফন্ট যদি সিলেকশন করে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। এরিয়াল আমরা একটা ফন্ট দিলাম। এখন ফন্টের নিচে আমাদের কিছু, এরিয়াল ফন্টের নিচে আমাদের কিছু ন্যারো, রেগুলার, ইতালিক, বোল্ড, বোল্ড, ইতালিক, ব্ল্যাক। তো এগুলা ক্যাটালগ, আমাদের কিছু ডিজাইন বা স্টাইল রয়েছে। একটি ফন্টের কিছু স্টাইল থাকে, কিছু কিছু ফন্টের সিঙ্গেল স্টাইল থাকে, কিছু কিছু গ্রুপ থাকে। তো অবশ্যই এটা একটি গ্রুপ স্টাইলের ফন্ট। তারপর আমরা যদি আমাদের ফন্টের সাইজকে যদি বাড়াতে চাই, তাহলে কিন্তু আমরা এইখান থেকে যে প্রথম যে অপশনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই অপশনের মাধ্যমে আমরা ফন্টের সাইজ বাড়াতে পারি। এখন এই যে অ্যারো বাটন যেটা আছে, এই বাটনে যদি আমরা ক্লিক করে এদিক বড় ছোট এবং কম বেশি করার চেষ্টা করি, তাহলে আমাদের ফন্টের সাইজটা বাড়বে। এবং এই পাশের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আমাদের স্পেস, আমাদের লেখার যতটুকু স্পেস দরকার আমরা দিতে পারি। যেমন ধরেন বন্ধুরা, এখানে যদি আপনি 15 দেন অথবা 14 দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 1.5 গুণ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে 1.5 গুণ বলতে আপনার এখানে যদি 14 আসে, তাহলে আপনি এখানে 14 হিসেব করে আপনি 15 ধরবেন। 15 ধরলে আপনি এখান থেকে 15 বসাবেন। ফন্টের যে আনুমানিক যে স্পেস, এটা আপনি 15 সেট করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি 15 সেট করে দিবেন, তাহলে দেখা যাবে আপনার পারফেক্ট একটা স্পেস চলে আসবে। এই হিসাবটি আপনারা সবসময় ফলো করার চেষ্টা করবেন। আর যদি আপনার প্রয়োজন মোতাবেক স্পেস বেশি প্রয়োজন পড়ে, তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সাধারণত আমাদের অটো থাকে। এখানে অটো অপশনটাই আমাদের থাকে। যেমন এই অপশনটা হচ্ছে আমাদের বিটুইন টু ক্যারেক্টার। এখন দুইটা ক্যারেক্টার মাঝ বরাবর যদি স্পেস প্রয়োজন, যেমন এটা একটা ক্যারেক্টার, যেমন আমরা যদি বন্ধুরা এখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি একটু জুম করে দেখাই, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি। এই আর একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার মধ্যবর্তী স্থানে যদি আপনার ফাঁকা প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফাঁকা অপশনটা পূরণ করে দিতে পারবেন। দেন 200 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই দুইটা অপশনের ক্যারেক্টারের মাঝখানে কিন্তু আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। এইভাবে আমরা এই অপশনের মাধ্যমে একটা স্পেস ব্যবহার করতে পারি। এখন আমি যদি এটা অটো দিই, তাহলে অটো হয়ে যাবে। তো সাধারণত এটা অটোয় থাকে বা জিরোতে রাখার চেষ্টা করবেন, প্রয়োজন মোতাবেক আপনি ব্যবহার করতে পারেন। এখন এটা হচ্ছে যে আপনার
সিলেক্টেড ক্যারেক্টারের স্পেস। যেমন ধরেন আমি এখানে একাধিক ক্যারেক্টার রয়েছে LREM, এখন এইগুলা ক্যারেক্টারে আমি স্পেস চাচ্ছি, তাহলে কি করব, আমি এখান থেকে আমি যদি একটু বৃদ্ধি করি তাহলে দেখেন এখানে একটু বৃদ্ধি করার সাথে সাথেই আমরা 200 দিলাম, এখানে 200 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের শুধু এই একটা অক্ষরে একটা ওয়ার্ডের যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলা স্পেস নিছে। তো এটা অটো রাখতে পারেন অথবা জিরো রাখতে পারেন, আপনার সুবিধা মতো আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদের অপশনটা ব্যবহার পদ্ধতি শেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। এখন যদি ধরেন আমরা এখানে এই অক্ষরের যদি আমরা স্কেল ভার্টিক্যাল স্কেল মানে উপরে এবং নিচের যে সাইজটা আছে এই সাইজটা যদি আমরা বাড়াতে কমাতে চাই তাহলে আমরা এটা এই অপশনের মাধ্যমে কমাতে বাড়াতে পারবো। এটা একটা মাধ্যম ছিল, এবং এটা হচ্ছে আপনার লেফট অ্যান্ড রাইটের স্পেস আমরা যদি চাই মোটা চিকন করতে বা মোটা করতে সেক্ষেত্রে আমরা এটা পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা 100 রাখার চেষ্টা করবেন, যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বেস লাইন। অবশ্যই আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমাদের এখান থেকে আমাদের যে মেন যে এটা রয়েছে, মেন যে লাইনটা, যেমন এখানে যে দেখেন আমরা যখন এটা লেখা একটা কার্সর রাখছি, কার্সর রাখার সাথে এখানে টিপ টিপ করছে কার্সরটা। এখন এই কার্সরটা যদি আমরা চাই যে উপরে উঠানোর জন্য তাহলে আমরা উঠাতে পারি। এটা জাস্ট আমাকে কি করতে হবে, একটু সিলেক্ট করতে হবে। এটা আমি সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে রাখার পরে ধরেন 12 ফিটে আমরা রাখলাম, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, বেস লাইন উপরের দিকে। এবং আমি যদি মাইনাসের দিকে আসি তাহলে কিন্তু এটা নিচের দিকে চলে গেছে। তো এইভাবে চাইলে আপনি কম বেশি করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। অবশ্যই এটা খুবই কম ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখান থেকে আমাদের এই বেস লাইনটাকে আমরা চাইলে কম বেশি করতে পারি, যেমন 0 পিটি করে দিতে পারি। এখান থেকে আমাদের 0 পিটি করে দেব। এখানে সাধারণত আমাদের 0 পিটি এই থাকে, এটা আমরা জাস্ট কন্ট্রোল জেড দিয়ে এটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম। তারপর যে বিষয়টি হচ্ছে আমাদের এখানে যদি আমরা এই লেখাটাকে একটু রোটেট করতে চাই বা ক্যারেক্টারগুলো রোটেট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে কিছুটা রোটেট করে নিতে পারি। আমাদের এখানে এই অপশনের মাধ্যমে আমরা কিছুটা রোটেট করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো অনেক সময় আমাদের যে লেখাগুলো রয়েছে সবগুলো কেস চেঞ্জ করতে হয়। কেস চেঞ্জ বিষয়টা কি, যেমন ধরেন আপনি এখানে অনেকগুলা লেখা লিখছেন, যে সবগুলা লেখা আপনার ছোট হাতের হয়ে থাকে। সাধারণত ছোট হাতের যদি হয় সবগুলা ছোট হাতের, অথবা আপনার প্রথম হাতের অক্ষর বড় হাতের, সবগুলো বড় হাতের করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ডাবল টি যে অপশনটি রয়েছে অল ক্যাপস, এইখানে যদি ক্লিক করেন সবগুলা বড় হাতের হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ছোট হাতের হয়ে যাবে, সবগুলা মানে স্বাভাবিক হয়ে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে প্রথম হাতের অক্ষরটা একটু বড় থাকবে, বাকিগুলো একটু ছোট সাইজে থাকবে, আপনার সবগুলা ক্যাপিটাল হাতেরই থাকবে। তারপর যে পরের অপশনটি রয়েছে, পরের অপশনটি হচ্ছে আমাদের অনেক ম্যাথের অপশনের ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরেন আমরা 2 প্লাস 2, ঠিক আছে, আমরা এই ধরনের কিছু লেখার ক্ষেত্রে আমরা যদি পাওয়ার অপশন তৈরি করতে যাই তাহলে এইভাবে আমরা চাইলে এই অপশনের মাধ্যমে পাওয়ার অপশনগুলা একটা উপরে একটা নিচে সেট করে দিতে পারি এই দুইটা অপশনের মাধ্যমে। আবার চাইলে আমরা যে জায়গায় রাখছি সেই জায়গায় আমরা যদি আবার ক্লিক করি সিলেক্ট করে তাহলে পুনরায় আগের অবস্থানে চলে আসবে। এটা ছিল খুবই একটি চমৎকার একটি বিষয়। তারপর ধরেন আমরা যদি এখান থেকে একটি আন্ডারলাইন দিতে চাই তাহলে এই নিচের দিকে যে অপশনটি রয়েছে আন্ডারলাইন, আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। খুব সহজে আন্ডারলাইন তৈরি করতে পারি। আবার সিলেক্ট করার পরে যদি আন্ডারলাইনে এখানে ক্লিক করি তাহলে খুব চমৎকারভাবে আন্ডারলাইনটি আমাদের চলে যাবে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় অফার দিই, অফারের প্রাইসের ক্ষেত্রে যেমন ধরেন 100 টাকা, 100 টাকার মূল্য, এখন আমরা এটাকে ক্রস করে দিব। এটাকে ক্রস করে দিয়ে আমরা এখানে ধরেন এটা একটু কালার করে দিলাম রেড। এটা এখন প্রাইস নেই, এটার পরিবর্তে কত, যেমন ধরেন এখানে পরিবর্তে এখন 50 টাকা, ঠিক আছে, এখানে 50 টাকা আমরা এই অফারটা দিচ্ছি। এখন এটা আমরা এইভাবে রাখতে পারি। বিভিন্ন সময় এরকম ধরনের অফার থাকে, 100 টাকার 50% ডিসকাউন্টে এত টাকা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই নাম্বার ইউজগুলা করে আমরা কাজ করতে পারি আমাদের ক্যারেক্টার প্যালেট থেকে। এবং
পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের আশা করি তেমন একটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সেটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যালেট নিয়ে। এখন প্যারাগ্রাফ প্যালেটটি হচ্ছে অ্যালাইন্ডের বিষয়। আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটের প্যালেট ক্ষেত্রে আমরা এই কাজটি করে থাকি। যেমন ধরেন আমরা প্যারাগ্রাফ প্যালেটটি যদি নিয়ে আসতে যাই, তাহলে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমাদের টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে এই যে প্যারাগ্রাফ, অথবা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল টি এবং ক্যারেক্টার প্যালেটের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল টি। আমরা অল্টার কন্ট্রোল টি প্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করলে আমাদের প্যারাগ্রাফ অপশনটি চলে আসবে। বন্ধুরা, আমি এখান থেকে আলাদা করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনটে এই লেখাগুলো লেফট অ্যালাইনটে রয়েছে। এখন যদি আমি চাই যে এই লেখাগুলো আমাদের সেন্টার বরাবর থাকবে, তাহলে দেখেন সবগুলো লেখা আমাদের সেন্টার বরাবর রয়েছে, এবং এই লেখাগুলো যদি রাইট অ্যালাইন করতে চাই তাহলে রাইট বরাবর থাকতেছে। এবং আমাদের এটা যদি আমরা লেফট জাস্টিফাই করি, এখন দুইভাবে অ্যালাইন থাকে, একটা অ্যালাইন থাকে জাস্টিফাই, আরেকটা থাকে আপনার অ্যালাইন। এখানে আমরা জাস্টিফাই সহ যদি অ্যালাইন করতে চাই তাহলে এটা লেফট জাস্টিফাই অ্যালাইন, তাহলে দুই দিকে সমান থাকবে এবং লেফট দিকে এটা সমান হবে। এটা সেন্টার জাস্টিফাই, এটা মাঝ বরাবর ঠিক থাকবে, এবং এটা রাইট দিকে ঠিক থাকবে, এবং এটা হচ্ছে চতুর্দিকে ঠিক থাকার চেষ্টা করবে, এবং নিচের লাইনে যদি কোনো ই থাকে তাহলে সেই লেখাগুলো কিন্তু ভেঙে যাবে। তো অবশ্যই আমি সাজেস্ট করব যে এই ধরনের যদি কোনো লেখা থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লেফট যে জাস্টিফাই রয়েছে, লেফট অ্যালাইন জাস্টিফাই, এইটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে আমাদের এখান থেকে যদি কোনো লেখা একটু গ্যাপ রাখতে চাই, সামনের দিকে একটু যদি গ্যাপ রাখতে চাই, আমাদের যে মেন লাইন রয়েছে লাইন থেকে আমরা কিছুটা গ্যাপ রাখলে এইভাবে আমরা একটু গ্যাপ রাখতে পারি, অথবা আমরা যদি রাইট দিকে কিছুটা গ্যাপ রাখতে চাই তাহলে এইভাবেও রাখতে পারি। তো একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট দিকে আমরা গ্যাপ রেখে কাজ করতে পারি। আরেকটি হচ্ছে আমরা লাইনের শুরুর দিকে যে অক্ষরটি রয়েছে সেটা যদি আমরা গ্যাপ রাখি তাহলে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনটি গ্যাপ ছেড়ে দিচ্ছে। এটার মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা খুব সুন্দরভাবে সহজে করতে পারবো। এবং আমাদের এটা যদি প্যারাগ্রাফগুলা যদি একটু আলাদা করে রাখতে চাই তাহলে কিন্তু আমরা প্যারাগ্রাফগুলো আলাদা করতে পারি। যেমন কিছুক্ষণ আগে সবগুলো এলোমেলো ছিল, একদম কুচকাচ ছিল, তাহলে আমরা কিন্তু এটা তাহলে কুচকাচ করতে পারি, অথবা এখান থেকে আমরা কিছুটা প্যারাগ্রাফগুলো অ্যালাইন করে সুন্দর করে আমরা আলাদা আলাদা করে ফেলতে পারি এই অপশনটির মাধ্যমে। এবং আমরা চাইলে এই অপশনটির মাধ্যমে দেখেন নিচের যে অপশনটি রয়েছে, নিচের যে প্যারাগ্রাফগুলো, এই নিচের প্যারাগ্রাফের অপশন কিন্তু খুবই স্পেস নিচ্ছে আপনার এই অপশনটা। এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে উপরের দিক থেকে, আর যেমন এটা দেখেন এটা হচ্ছে উপরের দিক থেকে হবে গ্যাপ হবে, আর এটা যদি হয় এটা নিচের দিক থেকে গ্যাপ হবে। এই অপশনটির মাধ্যমে এই কাজগুলি আপনি করতে পারবেন খুব চমৎকারভাবে। অ্যালাইন বা আপনার টেক্সটের যাবতীয় যে কাজগুলো সাধারণত হয়ে থাকে সেই কাজগুলো করে নিতে পারবেন। অবশ্যই আপনার টেক্সট অ্যালাইন এবং আপনার টেক্সটের কাজ যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই সতর্কতার সাথে এই বিষয়গুলো কাজ করবেন, এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে আপনি এখানে বা এই অপশনগুলোতে অনেক পাকাপোক্ত হতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি নিত্য নতুন কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার কোনো মতামত যদি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।